সুন্দর সাজিয়েছে তো ছোটদা। অমনি না, এটা আমি আর ননি মিলে সাজিয়েছি। ছোটকা যা ভুলভাল সাজেশন দিচ্ছিল না, আমরা যেন ছোটকাকে কাজেই রাখিনি। তারপর কাকিয়া এসে ছোটকাকে এখান থেকে বের করে দিল। ছোট বৌদি না, না না খুব ভালো সাজিয়েছিস, তাই না উমা? পছন্দ হয়েছে তো তোর? কি রে, কি দেখছিস? আজ থেকে কিন্তু এই ঘর আর অভির একার নয়, এটা তোরও। আসলে আমাদের অভিটা না এই ঘরে একা থাকতে খুব ভালোবাসে, কাউকে অ্যালাউ করে না জানিস। কিন্তু এখন থেকে তো সেটা করলে চলবে না। এখন থেকে তোকে ওর ঘরে ভাগ বসাতে হবে, একদম সমান সমান ভাগ। এক চুলও অধিকার ছাড়লে চলবে না, কি? এই তো অধিকার ছাড়ার কিসে, এই ঘরটা 100 ভাগ তোর। আচ্ছা তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা উমা এসো তো আমার সাথে, এসো। তুমি এখানে চুপটি করে বসো। আমার ভাইয়ার যখন ইচ্ছে হবে তখন সে আসবে, কিন্তু তার কখন ইচ্ছে হবে, সে কখন আসবে, সেটা কিন্তু কেউ জানে না। এই না রে, অভি অত খামখেয়ালি ছেলে নয়। ও যখন জানে যে তুই এখানে আছিস তখন ও নিশ্চয়ই আসবে। আর তারপর তোর যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে সেগুলো সবটা ক্লিয়ার করে নিবি। ও তোকে কেন বিয়ে করলো, ওর মধ্যে আদেও তোর জন্য ভালোবাসা আছে কি না, সবটা জেনে নিবি, বুঝলি? আর কালকে সকালবেলায় যেন তোর মুখে আনন্দের ছাপ দেখতে পাই। হ্যাঁ, স্বামী ভালোবাসলে যেরকম আনন্দ হয়, আদর করলে যেরকম শান্তি হয়, সেই শান্তি নিয়ে দরজা খুলবি, বুঝলি? আমার ছেলে একটা সামান্য ভুল করে ফেলেছে বলে তার খেসারত সারা জীবন ধরে দিয়ে যাবে? হতে পারে না, আমি হতে দেব না। আমি যতদিন বেঁচে আছি এটা হতে দেব না। ও জানে না এই সিঁদুরটা কার আসলে। এই বিয়েটা আলিয়ার সাথে তোর হচ্ছিল, সেই অধিকারে ও হাত বসিয়েছে, থাবা বসিয়েছে। কতটুকু চেনো তুমি আমার অভিকে, আমার ছেলেকে? আমার ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় দীক্ষায় কোনো অংশে কম নয়। সেরা সেরা আমার ছেলে, রূপে গুণে রাজপুত্র। কোথায় তুমি, কি তোমার যোগ্যতা? আরে ছোটদি চলো এবার, আর কত দেরি করবে ওদের? হ্যাঁ হ্যাঁ চল। এই যে আমরা যাচ্ছি, দরজাটাকে ভালো করে বন্ধ করে নেবেন, বুঝলেন? একদম ভালো করে বন্ধ করে দিবি। আমি জানি অভিমন্যু বাবু, আমাদের মধ্যে কোনো আদর সোহাগের সম্পর্ক নেই। যে যাই ভাবুক না কেন, আমি তো জানি আপনি কেন বিয়ে করেছেন আমাকে। ছোট বৌদি, অভিদাদা তোমাকে বাগানে ডাকছে। বাগানে ডাকছেন কেন? মানে উনি ঘরে আসবেন না? তা তো আমি জানি না, আমাকে বলল আমি যেন তোমাকে বলি বাগানে যেতে। অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু কোথায় গেলেন? আমাকে এখানে আসতে বলে নিজেই কোথায় চল। অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু, তুই কে, কোথায় আছো? বাঁচাও!
আলিয়া ম্যাডাম, আপনি? কি হুমা, রাতের বেলায় আগুন পোহাতে খুব আনন্দ হচ্ছে বুঝি? হুম? কিন্তু কিন্তু আপনি এখানে? ও আচ্ছা 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 আচ্ছা, ও এখানে অভির থাকার কথা ছিল তাই না উমা? হ্যাঁ? না গো, অভির এখানে থাকার কথা ছিল না, কারণ অভি তো তোমাকে ডেকেই পাঠায়নি। ডেকে তো পাঠিয়েছি আমি, অভির নাম করে। নইলে তো তুমি আবার এখানে আসতেই চাইতে না উমা। কি চাইছেন আপনি? আরে আরে তোমার এত তাড়াহুড়ো কিসের বলো তো? হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আজকে তো তোমার আর রবির ফুল সজ্জা, সেই জন্যই তোমার এত তাড়া, তাই না উমা? কিন্তু উমা, সেই ফুল সজ্জা কি আদৌ হবে? আচ্ছা উমা, কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে বলো তো? এই ধরো যেটা হওয়ার কথা ছিল সেটাই হলো না, আবার ধরো যেটা হওয়ার কথা ছিল না সেটা হয়ে গেল। খেলা শেষ হয়, খেলা শুরু হয়, ধরে নাও নতুন করে খেলা শুরু হলো। কিসের খেলা? ম্যাডাম, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। উমা, সে কি উমা, তুমি বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। উমা, আলিয়া বোস এত সহজে মাঠ ছেড়ে চলে যায়নি। আলিয়া আছে তোমার জীবনে প্রতিটা মুহূর্তে, যখনই যখনই তোমার মনে হবে যে তুমি খুব সুখী হতে চলেছ, ঠিক তখনই দেখবে আলিয়া বোস তোমার আর তোমার সুখের মাঝখানে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সংসারে তোমার যোগ্য বউ হয়ে ওঠা আর খেলার মাঠে যোগ্য খেলোয়াড় হয়ে ওঠা, এই দুটোর মধ্যে কোনো স্বপ্নই আমি পূরণ হতে দেব না উমা। আই প্রমিস। কিন্তু আমার মাঠে নেমে খেলার স্বপ্ন তো প্রথম আপনি পূরণ করেছেন, আমি তো খেলতে চাইনি। আপনি আমাকে জোর করে মাঠে নামিয়েছেন। আর মাঠে যখন একবার নেমেছি, উমা কিন্তু এত সহজে হেরে গিয়ে মাঠ ছেড়ে চলে যাবে না। আমিও আপনাকে কথা দিলাম।
আমি পেয়েছি, এই শাখা, সিঁদুর, সংসার, কোনোটাই কিন্তু আমি চাইনি। এই যে আমি অভিমন্যু বাবুর স্ত্রী হয়ে আচার্য বাড়িতে এসেছি, সেটাও কিন্তু আমি চাইনি। আমি কিন্তু এই কোনো কিছুর জন্যই লালায়িত ছিলাম না। এই সব ঘটনাই আমার জীবনে হঠাৎ করে ঘটে গেছে, কিন্তু ঘটনাগুলো যখন ঘটে গেছে, আমি তো তার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবো না। যে মানুষটা আমাকে সবার সামনে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছেন, তার সম্মানের জন্য, তার ভালো থাকার জন্য আমি আমার নিজের জীবনটাও দিতে পারি। তাই আপনাকে বলছি, অভিমন্যু বাবুর সংসার মানেই কিন্তু আমার সংসার, তার পরিবার মানেই আমার পরিবার। আর অভিমন্যু আচার্যর স্ত্রী হিসেবে যে দায়িত্ব আমার পালন করা উচিত, সেই দায়িত্ব আমি ঠিক পালন করব। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। উমা, উমা, এ কি? উমা, তুমি এখানে? আলিয়া, তুমিও এখানে? আর এখানে আগুন জ্বললো কি করে? ও রেখা দিক কিছু না, ওই আমি আর আলিয়া ম্যাডাম একটু কথা বলছিলাম আর কি। আর এই আগুন ওই শুকনো ডালপালা পড়েছিল তো, ওটাতেই আগুন লেগে গেছে। আজকাল শুকনো ডালপালায় খুব বেশি আগুন ধরে যাচ্ছে, কি জানি, কেউ হয়তো হাত সেঁকতে চাইছে। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও। আজ না তোমার ফুলসজ্জা, তুমি এখানে কি করছো বলো তো? চলো চলো, এখন চলো এখান থেকে, চলো। এত কনফিডেন্স তুমি পাবে না উমা, একবার যাও অভির ঘরে, পা রাখা মাত্রই তুমি বুঝতে পারবে তোমার মূল্যটা ঠিক কি আছে তোমার কপালে। দেব না আমি, দেব না, দেব না, আমি দেব না, কিছু দেব না, দেব না, দেব না। কেন, কেন আমার সঙ্গে এরকম হয় ব্রতে? কেন আমার সঙ্গে কেন হবে? আমি দেব না, আমি দেব না, সব নষ্ট করে দেবো, ভেঙে দেবো। ঠাকুরজি, ঠাকুরজি কি করছিস তুই? করছিস তো? ছেড়ে দে, আমি ছেড়ে দে, আমার কেন তুমি ফুলগুলো এভাবে ছিঁড়ছো? তুমি এটা কেন করছো? এত সাহস দিয়েছি, এত সাহস কেন? সরে যা বলছি, আমার ছেলেটা একটা ভুল করে ফেলেছি, তার জন্য সারা জীবন কেন অন্য লোক ভুল করবে, আমরা কে সেটা দেবো কেন? কি ভুল করেছে তোর ছেলে? আমার তো তোরা ভুল করেছিস, আমাকে না জিজ্ঞেস করে ফুলসজ্জার কাজ সাজিয়েছিস কেন? কি পাগলামি শুরু করেছিস? কি পাগলামি শুরু করেছিস? তোর ছেলের আজকে বউ ভাত, ফুলসজ্জা আজকে তোর ছেলের নতুন জীবন শুরু করছে, ফুলসজ্জার খাট সাজানো হবে না? বল না, হবে না। তোর ছেলে, তোর ছেলের বউ তার নতুন জীবন শুরু করছে, আর তুই মা হয়ে সেটাকে নষ্ট করে দিচ্ছিস। ঠাকুরজি, মা হিসেবে এটাই তোর কর্তব্য। শোন ঠাকুরজি, ফুলসজ্জা আমি হতে দেব না, ব্যাস হতে দেব না। তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো। দেখি কি করে আটকাস আমাকে। আমি সব তছনছ করে দেবো। কেন এরকম করিস? ছেলে দুটোর মন ভেঙে যাবে, তুমি এরকম করো না। কেন করছো এরকম? কি কি হলো? কি এত গোলমাল? কি সেরা তো চাইতে পেয়েছে? কি সেরা ঝামেলা মেয়েটার নামই দেখছি না। এই দাঁড়া, কি হয়েছে? কি এত চিৎকার করছিস কেন?
ওমা, এই ঘরের অবস্থা কে এমন করলো? আমি করেছি, আমি তোর সবচেয়ে খারাপ মেয়েটা। বেশ করেছি। ওই উমাকে আমার অভির সঙ্গে থাকতে দেব না। কেন, কি দোষ করেছে উমা? বল, কি দোষ করেছে? অপয়া অলক্ষী, ওটাই ওর দোষ। অপয়া। কে বলেছে এমন কথা? বল, কে বলেছে? গুরুদেব বলেছে। কি? গুরুদেব বলেছে? এবার বিশ্বাস হয়েছে তো? গুরুদেব বলেছে, আমাকে বলেছে যে উমা অপয়া ওর সঙ্গে অভিকে থাকতে দিতে আর ওর সংস্পর্শে আসতে দিতে বারণ করেছে। বলেছে যে উমার সাথে অভির কুষ্টি মেলে নেই। ঠাকুরজি, উমার সাথে অভির কুষ্ঠি মেলেনি? পেলি কোথায় তুই উমার কুষ্ঠি? তোর এত জানার কি দরকার বলতো? পেয়েছে, আমি বানিয়েছি। একটা কুষ্ঠি তৈরি করতে গেলে ঠাকুরজি তাতে জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময় সব লাগে। তুই জানিস সবকিছু? আমি জেনেছি। ওর মা এসেছিল না, ওই যে তত্ত্ব নিয়ে, তখন আমি জিজ্ঞেস করে দিয়েছি যে ওর জন্ম তারিখ কি। আমি কুষ্টি বানিয়ে নিয়েছি। টাকা আমার দিকে, না, টাকা আমার দিকে। সত্যি করে বল, যা বলছিস সত্যি বলছিস তো? সত্যি, কোনটা সত্যি? আমি মিথ্যে কেন বলতে যাবো বলতো খামোকা? আমার মিথ্যে বলে কি লাভ? যেখানে আমার ছেলের মঙ্গল অমঙ্গলের প্রশ্ন জড়িয়ে আছে, সেখানে আমি মিথ্যে কেন বলবো? আমাকে গুরুদেব নিজে বলেছেন যে ওই মেয়ের সংস্পর্শে আসতে দিও না, সব তছনছ করে দেবো, আমার ওই জীবন নষ্ট করে দেবো, আমার জীবন নষ্ট করে দেবো, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু ঠিক থাকবে না। ও আলিয়া ছিল, আলিয়া রাজ্যটুক ছিল না, বলেছে আলিয়া রাজ্য নয়। ভুল করছিস না তো কিছু? না, আলিয়ার সঙ্গে অভির রাজ্যটুক ছিল। মনে আছে তোর? মনে আছে তো আমার। আলিয়া আমাকে গুরুদেব নিজে বলেছেন যে উমা অপয়া উমার সঙ্গে কুষ্টি মেলে দিয়ে আলিয়া রাজ্যটুক ছিল। কি হয়েছে? এই যে এসে গেলেন মূর্তিমান অলক্ষী। পড়ে গেল অলক্ষীর পা। আমার ছেলে ঘরে সব সর্বনাশ হয়ে যাবে। একে তাড়া, একে তাড়া না। না না না, তুই আমার সঙ্গে চলে। একটা কথা তুই বলবি না, তুই আমার কথাটা শোন। আমি কারোর কথা শুনবো না। ও আমার কথা শুনবে, আমার কথা শুনবে ও। তুমি জানো যে তুমি সর্বনাশ ডেকে এনেছো আমাদের পরিবারে। ঠাকুরজি, হ্যাঁ, চুপ কর। ও কেন এসেছে আমাদের বাড়িতে? তুমি কেন এলে বলো তো? কেন এলে আমাদের এই সুখের সংসারে আগুন লাগানোর জন্য? তুমি কোথা থেকে এলে? তুমি জানো গুরুদেব কি বলেছেন? তুই অভির সংস্পর্শে এলে অভির জীবন নষ্ট হয়ে যাবে, ও শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তুমি শুনতে পাচ্ছ না? এখনো বিদ্রুপ করছো আমাকে?
হয় তোমার? তুমি তো অনেক বড় বড় কথা বলো, তাই না? তুমি বলো যে তোমার নাকি অভিমন্যু বাবুর প্রতি কত কৃতজ্ঞতা, তুমি নাকি তাকে ভালোবাসো, তুমি তার জন্য সবকিছু করতে পারো। তুমি এই কথাটা বুঝতে পারছো না যে আমি তোমাকে যেতে বলছি এখান থেকে, আমার ছেলের থেকে দূরে যেতে বলছি? তুমি কেন বলছো না? আমার ছেলে, আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষে করছি, তুমি শুনতে পাচ্ছ না কেন? হা করে দাঁড়িয়েছে। দেখ, প্রতিমাকে বেরিয়ে যেতে বললে বেরিয়ে যাও না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। 1 মিনিট মাম্মা, 1 মিনিট। আমাকে প্লিজ বলবে যে গুরুদেব এক্স্যাক্টলি কি বলেছে? মানে আমি আর উমা যদি এক ঘরে থাকি তাহলে আমার ক্ষতি হতে পারে, মানে আমি মরেও যেতে পারি, তাই তো? অভি, 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 কি বলছিস? কেন বলছিস ওর কথা? মরবে তোর শত্রুরে, মরুক ওরা। তুই থাক, তুই বেঁচে থাক, তুই ছাড়া যে আমি থাকতে পারবো না, আমি বেঁচে থাকবো কি নিয়ে? তাহলে ও কথা বলিস না। আর তাছাড়া গুরুদেব তো বলেছেন, গুরুদেব বলেছেন, অভয় দিয়েছেন, বলেছেন যে তুই শুধু ওই বিপদের কাছ থেকে দূরে থাকলে তোর কিচ্ছু হবে না। বাবা, তুই আমার কথা শোন। মাম্মা প্লিজ, প্লিজ মাম্মা। আলিয়া ম্যাডাম মিটিমিটি হাসছেন, যেন উনি আগে থেকেই জানতেন এমনটা হতে চলেছে। তবে কি সত্যিই উনি জানতেন? সত্যিই কি সবটা আগে থেকে ঠিক করা?